নমস্কার। আজকে আমি আরো দুটি বর্ণ নিয়ে আজকে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন আপনারা বোর্ডে দুটো বর্ণ লেখা আছে। এই দুটো বর্ণ অনেক ছাত্রছাত্রীরা এবং বড়রাও কিন্তু গুলিয়ে ফেলেন এবং অনেকে আবার বলেন এই দুটো বর্ণ একই, কিন্তু না, দুটো বর্ণ কিন্তু প্রকৃতপক্ষে এক নয়। তো সেটাই আজকে আমরা দেখব যে প্রথম যে বর্ণ এবং এই যে পরের বর্ণটা, এই দুটো বর্ণের আমরা উচ্চারণ স্থল থেকে শুরু করে এই বর্ণ দুটো কি দুটো বর্ণের যুক্ত বর্ণ সেগুলো দেখব। তো প্রথম বর্ণটায় দুটি যুক্ত বর্ণ রয়েছে। সেটা হলো কি? সেটা হলো না বর্গীয় জ এবং ইয়, এই দুটি বর্ণের সমাবেশে এই বর্ণটা গঠন হয়েছে। তাহলে এই যে বর্গীয় জ আর ইয়, এই যে জ, এখানে এই জয়ের উচ্চারণটা কিন্তু এখানে দেখতে গেলে না, জয়ের উচ্চারণ কিন্তু আর থাকে না। তখন এই জটা কিসে পরিণত হয়ে যায়, মানে উচ্চারণ স্থল থেকে আমি বলছি না, অনেকটা গয়ে পরিণত হয়। কিসে পরিণত হয়ে যায়? অনেকটা গ বা জ্ঞান যদি বলতে পারি। আমরা একটা কোনো শব্দ দিয়ে দেখালে আরো স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা। যেমন আমাদের একটা সহজ শব্দ যদি ধরি জ্ঞান, জ্ঞান, তাহলে দেখো, তাহলে আমরা এই যে এখানে আমরা কি করব না জ্ঞান, তাহলে এখানে কিন্তু জয়ের কথা উচ্চারণ নেই, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণটা কিন্তু দাঁড়াচ্ছে এইরকম। কিরকম? না জ্ঞান, তাহলে অনেকটা গয়ের মতো উচ্চারণ হচ্ছে। তাহলে এটা হচ্ছে বর্গীয় যে নিয়ম। আরেকটা চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে, এখানে দেখবো আমরা যে বর্গীয় জটা লেখা আছে, এই বর্গীয় জট পরে ইয়র যে মাত্রাটা, যে বোঝাটা, সেটা কিন্তু পরে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু বর্গীয় জয় ইয়। আর পরের যে বর্ণটি, পরের বর্ণটি খুব ইন্টারেস্টিং। পরের বর্ণটি কিন্তু বর্গীয় জয় ইয় অনেকে বলে, কিন্তু অনেকে ইয় বর্গীয় জয় বলে। তাহলে কোনটা ঠিক? অবশ্যই পরেরটা ঠিক। সেটা কি না ইয় এবং বর্গীয় জ, এই দুটি বর্ণের সমাবেশে কিন্তু এই বর্ণটা গঠন হয়েছে। এখানে যে ইয়, এই যে ইয়, এই যে বোঝাটার পরে কিন্তু বর্গীয় জয়ের যে এই যে একটা লেজ বেরিয়েছে বা ঠ্যাং বেরিয়েছে বলতে পারি, পা বেরিয়েছে, সেটা কিন্তু পরে। তাহলে ইয় লেখার পরে বর্গীয় যে ইয়। যদিও এখন বাংলা একাডেমি বাচ্চাদের সুবিধার্থে বা ছোটদের সুবিধার্থে এখন কিন্তু পূর্ণ বর্ণটা লিখছে, কিন্তু আগে এইভাবে লেখা হতো। পূর্ণ বর্ণটা কিরকম? পূর্ণ বর্ণটা হচ্ছে এখানে না, এখন লেখা হচ্ছে অনেক এইরকম ভাবে, ইয় লিখে তার নিচে বর্গীয় জ, তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ছোটরা সহজে বুঝতে পারছে, বড়রাও বুঝতে পারছে, ওই জন্য এখন এইভাবে লেখা হয়, কিন্তু আগে এইভাবে লেখা হতো। এখনো বিভিন্ন বাংলা টাইপ করতে গেলে কিন্তু এটাই লিখি আমরা। তো যাই হোক, এই যে ইয়টা, এই ইয় এবং জ, এই ইয়টা কিন্তু এখানে কার মতো উচ্চারণ হয়? নয়ের মতো উচ্চারণ হয়। কার মতো? দন্তন্য। আমরা এর একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। আমরা যদি এর একটা শব্দ দেখি, তাহলে আমরা একটা সহজ শব্দ নিই না ব্যঞ্জন। এই যে ব্যঞ্জন, তাহলে আমাদের এখানে কিন্তু উচ্চারণটা কিরকম দাঁড়াচ্ছে? ব্যঞ্জন। কিরকম দাঁড়াচ্ছে? না এই ব্যঞ্জন। তাহলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্যন বা আকারও দিতে পারি, না দিলেও হয়। তাহলে ব্যঞ্জন, এই যে ইয়টা কার মতো উচ্চারণ হচ্ছে? নয়ের মতো উচ্চারণ হচ্ছে। আর ওই জন্যই এটা কিন্তু ইয় বর্গীয় জ। তাহলে মনে রাখতে হবে এই নিচের বর্ণটি হচ্ছে ইয় এবং বর্গীয় জ, এই দুটি বর্ণের সমাবেশে কিন্তু সংযুক্ত হয়ে কিন্তু গঠন হয়েছে। তাহলে এর উদাহরণ আমরা প্রচুর পাবো। রঞ্জনা, অঞ্জনা, পাঞ্জাব, এগুলো সবই কিন্তু ইয় বর্গীয় জ। আর জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, অজ্ঞ, এগুলো সবই কিন্তু না বর্গীয় যে নিয়ম। তাহলে এই দুটি বর্ণের আশা করি আর কারো সমস্যা হওয়ার কথা নয়, আর সমস্যা হবেও না। তাহলে এই দুটি বর্ণ আমরা কিন্তু শিখলাম। নমস্কার। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবেন না। আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত, এবং আরও কিছু যদি নতুন তথ্য থাকে আমাকে অবশ্যই অবগত করবেন। আমি সমৃদ্ধ হব। ধন্যবাদ সকলকে।